এসে গেছি আমরা মায়াপুর। আমরা প্রসাদ পেয়ে গেছি আজ। মনে এখন গ্রামের মধ্যে বসে যাচ্ছে। বেচারি ট্রেনে উঠেই খিদে পেয়ে গেছে, খেতে শুরু করে দিয়েছে। বাপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি মায়াপুর। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম। এখন বাজে সকাল 7:30 আর তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, মানে প্রচুর তাড়াতাড়ি রেডি হয়েছি 10 মিনিটের মধ্যে। এখন বেরোচ্ছি আমি, বাপি আর দিদি। সবাই জল যাচ্ছে যাচ্ছে। দিদি দিদি মনে এখন গ্রামের মধ্যে বসে যাচ্ছে। বেচারি ট্রেনে উঠেই খিদে পেয়ে গেছে, খেতে শুরু করে দিয়েছে। ভালো সিট পেয়ে গেছি। খা। ভাবি একটা ঘুম নেওয়া হয়ে গেল, ঘুমের ঘরে আছে বাবা। স্টেশনে আমরা নেমে পড়লাম প্রচুর। এইবারে আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছি, নবদ্বীপে নামিনি। হ্যাঁ আগে মুখ বাঁধ আগে। দিদি টাকা তোমার কি রোজ খোঁজ লাগে না? সানগ্লাস এনেছিস আমার? নিসনি না, সানগ্লাস নেওয়া হয়নি। হরি বল। বাপি এখানে আমরা টোটোতে উঠলাম, আমরা এখন যাচ্ছি ঘাটে। এখানে একটা জায়গা বাপি দেখবে বাপি। কেমন লাগছে? কেমন লাগছে বাপি? বাপিকে আমি প্রথম ঘুরতে নিয়ে এলাম। বাপি একদম একদম জার্নি করতে চায় না বাড়িতে, মানে সিরিয়াল দেখবে এটাই ভালো, একদম জার্নি করতে চায়। মিষ্টি খাবে, বাবা আমার গালে টোল পড়ছে নাকি? বাপরে, ইচ্ছা করে করছে না, ইচ্ছা করে। এই মাত্র আমাদের টিকিট কাটা হলো লঞ্চে। সামনেই হচ্ছে গঙ্গা পুজো। গঙ্গা পুজো একটা লঞ্চ ছেড়ে দিল, আমরা এর পরেরটাই যাব। আর এই যে বাপি 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 মন দিয়ে দেখছে। বাপি কেমন লাগছে বলবে তো? প্রথম আমরা কি করেছিলাম, আগের বার ওখান দিয়ে চেপে পড়েছিলাম আর ওখানে শুধু নৌকা দাঁড়ায়, দিয়ে আমরা ওদিকে চলে গেছিলাম অন্য একটা ঘাটে, দিয়ে আবার নৌকা চেঞ্জ করতে হয়েছিল। এসে গেছে লঞ্চ, উঠে পড়েছি আমরা। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। বাপি বাপি পুরো অবাক হয়ে দেখছে। এই তো কি সুন্দর লাগছে। গঙ্গা পূজা হচ্ছে চারিদিকে, এগুলো সব গঙ্গা পূজা হচ্ছে। প্রত্যেকটা নৌকা সাজিয়েছে, প্রসাদ বিতরণ হচ্ছে, তার সাথে গান। টোটো ধরবো এবার আমরা। চেপে পড়েছি আমরা টোটো। ওই দূরে টোটো চাপা নিয়ে ঝগড়া হচ্ছে। আমরা এবার যাব নামহট্ট ভবন। গরমে প্রচুর অবস্থা খারাপ আর প্লাস খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। আরে অন্য টোটো দেখতে হবে, না গেলে আমরা কুপন পাবো না। সত্যি টোটোটা ছাড়ছেই না আমাদের টোটোটা এখনো ছাড়ছেই না, আর আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা 3 জন বসেছি, এখনো পুরো হবে। এত চেঁচামেচি হচ্ছিল।
টোটো চেঞ্জ করে আমরা আবার এই টোটোটায় এসে গেছি আমরা মায়াপুর। আনন্দে আত্মহারামি, আনন্দে আত্মহারামি। আমরা এখন বসে আছি, মাত্র আমরা রুমে ঢুকলাম। আর এবারে দুঃখের ব্যাপার হচ্ছে আমরা মন্দিরের দিকে রুম পাইনি, মনটা খারাপ। মন্দিরের দিকে আমরা রুম পাইনি, এইদিকে রুম পেয়েছি। ওদিকে পেলে কত ভালো হতো বল দিদি। আমরা এইমাত্র রুমে এলাম আর বাপিকে দেখো পুরো পা ছড়িয়ে পুরো এখন চিল করছে এখানে। আর আরেকটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, আমরা যখন উইন্টারে এসেছিলাম, ওটা আগের চ্যানেল আমার যেটা ছিল ওখানে ব্লগ করেছিলাম, উইন্টারে স্ট্যান্ডার্ড রুম এখানে 1200 টাকা। এবার আমরা ভাবছি গরমকালেও স্ট্যান্ডার্ড রুম 1200 টাকায়, ওটাতে এসি ছিল। এটাও স্ট্যান্ডার্ড রুম, এসি দেওয়াগুলো হচ্ছে 2000 টাকা। এবার আমরা যখন শীতকালে এসেছিলাম তখন 1200 টাকায় এসি দেওয়া রুমগুলো দিয়েছিল। আমরা ভেবেছি ওটাই এসি দেওয়া থাকবে, আর রুমে এসেই দেখছি এসি নেই। তারপর আবার ফোন করে ওনাদের থেকে জানলাম যে এখন সামারের টাইমে ওগুলো 2000 হয়ে যায়, আর উইন্টারে এসি দেওয়াগুলো 1200 থাকে। এই হচ্ছে ব্যাপার। তো ঢুকেই আমার মুডটা একটু বিগড়ে গিয়েছিল। এবার ঠিক এখন একটু ঠিক লাগছে, ঘরটা একটু ঠান্ডা হয়ে গেছে, ভালোই ঠান্ডা হয়ে গেছে। যখন ঢুকলাম একটু গরম করছিল। আমাদের সাথে আরো দুজন এলে এখানে জায়গা হয়ে যেত। এটা হচ্ছে রুম, এখানে আমার বাপি শুয়ে আছে, এখানে দিদি। আর লাইট অন করতে পারছি না। এটা হচ্ছে ওয়াশরুম, রুম ট্যুর দিয়ে দিচ্ছি আমি পুরো। ওয়াশরুমও এখানে বেশ পরিষ্কার ভালো। আর এটা হচ্ছে আলমারি, সত্যি রেডি হতে খুব সুবিধা হয়। আলমারিতে বিলটা রেখে দিয়েছে দিদি, এখানে আলমারিটা দিয়েছে খুব ভালো হয়, এখানে তাড়াতাড়ি রেডি হতে পারি আয়না দেখে। এবার তাড়াতাড়ি রেডি হব, দিদি প্রসাদের কুপন কেটে নিয়ে চলে এসেছে। তাড়াতাড়ি রেডি হয়ে এবার প্রসাদ খেতে যাব। স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, এবার আমরা যাব প্রসাদ খেতে। বাপি প্রথমবার মায়াপুর এলো, প্রথমবার ভগবানের দর্শন করবে এখানে। এখনো কিছু বুঝতে পারছে না, বলছে কোথায় যাবে কি করবে। আমরা শুধু বলেছি তুমি চলো চুপচাপ। কি বলছো? আরে মায়াপুর এসেছি ছোটবেলায়। কত ছোটবেলায়? স্কুলে পড়ি। এটা আজকে জীবনে প্রথম শুনলাম। দিদি তুই শুনেছিলিস? নবদ্বীপে বন্ধু আছে তেহরি পাড়ায়। কি বলছে রে, সব মিথ্যে না সত্যি? দোলযাত্রা আজকে এটা তুমি বলছো? তুমি যখন স্কুলে পড়তে নবদ্বীপ এসেছিলে আর দাদু তোমায় ছেড়েছিল, এটা বিশ্বাস করো? কলেজে পড়তে যখন, তাহলে কলেজে পড়তে যখন তোমায় নবদ্বীপ ছেড়েছিল, তা কে কে এসেছিলে? আমার বন্ধুরা সব মোসাগাম। তাহলে আমাকে তো বন্ধুদের সাথে ছাড়ো না। হাজিগড়ের সঙ্গে আমাকে তো ছাড়ো না। তুমি কলেজের বেলায় একা একা বন্ধুদের সাথে এসেছিলে। মহিলা মানে কি? মহিলা মানে কি? মহিলা মহিলার সাথে আছে মহিলা। তুমি একা একা ঘুরে নিয়েছো, আর মেয়েদের বেলায় বিয়ের পর ঘুরবি। দাঁড়াও, তোমার রুলস ঠিক হলো না বাপি, তোমার রুলস ঠিক হলো না। বাপির শরীরটা একটু খারাপ, সর্দি হয়েছে তাই তো, জ্বর জ্বর। দিদি বাবা, চলো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি। ওটা কি লগ স্পার করছিস? না রে, কি মাথা যন্ত্রণা হচ্ছে। প্রসাদ খাওয়ার পর তারপর আমরা আজকে গোশালার দিকে যাব। বাপি এখনো কিছুই দেখেনি, তো দেখি আজকে আর কালকে মিলিয়ে কতটা দেখা যায়। দুদিন আমরা থাকবো, আর মা আসলে খুব ভালো হতো, কিন্তু বাড়িতে কাউকে না কাউকে থাকতে হবে, তাই মা আসতে পারলো না। আমরা চারজনে সেই অনেক বছর আগে ঘুরতে গিয়েছিলাম, একদিন হবে আশা করি, কিন্তু এখন সেটা সম্ভব নয়। হ্যাঁ, তারপরে থাকতেই হবে কাউকে না কাউকে। তো চলো এবার বেরোই। অসুবিধা নেই, অসুবিধা নেই, এখন থাক। এই দেখো খাবার এত ভিড় আজকে, আমরা এইভাবে ঘুরে ঘুরে লাইনে যাচ্ছি, মানে প্রসাদ খেতে যাচ্ছি। এরকম 3-4টে পাক হচ্ছে। এখনো 2টো পাক দিয়েছি, এখনো 3টে পাক দেব।
বোন আগে যাচ্ছে, তারপরে আমি। 3 পাক। আমরা প্রসাদ পেয়ে গেছি। আজকে ভাত, ডাল দিয়েছে, একটা পনির, আলু, না ওটা পনির মনে হয় নেই, কাবলি, আচ্ছা আচ্ছা কাবলি দিয়ে একটা তরকারি, কুমড়োর তরকারি, আর আছে পায়েস। আমি আর বোন এইদিকে বসেছি, আর বাপি ওদিকে বসেছে। একদম পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে আমার। বোন এখনো পায়েস খাচ্ছে, আর বাপি এখনো দূরে খাচ্ছে। বোন আর কি নিবি? ভালো লাগলো তো? আমার একদম পেট ভরা। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখানে একটু পিকচার কিনছি। দিদি এখানে আয়,